হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো এবং সুস্থ আছো আর পড়াশোনা ঠিকঠাক করতেছো। যাই হোক, আজকে আরেকটা ছোট্ট আপডেট দিতে আসা, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটের ব্যাপারে। আমরা আর এক দফায় প্র্যাকটিস শিট নিয়ে কাজ করা শুরু করছি। এখন প্রশ্ন যেটা আসতে পারে, ওয়াই ভাইয়া, কেন আবার প্র্যাকটিস শিট নিয়ে কাজ কেন? কারণ হচ্ছে, প্রথমত, কোনো কিছুই একটা না বেশি দিন ভাল লাগে না। ঠিক আছে, পরিবর্তন দরকার, ইমপ্রুভমেন্ট দরকার, তখন কাজটা করে মজা পাওয়া যায়। সো এই যে প্র্যাকটিস শিটের যে পরিবর্তন করার যে ব্যাপারটা, এটা একটা তো নিজের মানসিক শান্তির জন্য, আর একটা হচ্ছে স্টুডেন্টদের ভালোর জন্য। এখন আমরা কি আপডেট করার চেষ্টা করতেছি নতুন ভার্সনটা, যেটাকে আমরা 3.0 বলতেছি, সেটাও একটু বলি। আমরা প্রথম যে ভার্সনটা বের করছিলাম সেটা ছিল এইচএসসি 24 ব্যাচের জন্য, ব্যাচ থর হালকের জন্য। সো ওই সময় আমাদের তো কোনো কিছুই ছিল না, মানে লাইক এরকম প্র্যাকটিস শিট বা এর আগে কোনো কিছু ছিল না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভার্সন। সো আমাদের টার্গেট ছিল যে যত যা যা বই আছে, যত জায়গা থেকে যত ম্যাথ আনা যায়, যেগুলো ইম্পর্টেন্ট, সবগুলা নিয়ে আসা। এবং আমরা এটাই করছিলাম, ঠিক আছে? যত ম্যাথ যেই যেই বই থেকে পাইছিলাম, যা যা ইম্পর্টেন্ট মনে হয়েছিল, সব কিছু এনে বানাইছিলাম একটা জগা খিচুড়ি। জগা খিচুড়ি বলা ঠিক হচ্ছে না, যাই হোক, ভালোই ছিল। দেন এইচএসসি 25-এর জন্য ভাবলাম কি ইমপ্রুভমেন্ট করা যায়। তখন পোলাপান বললো, ভাই এটাকে টাইপ ওয়াইজ করে ফেলেন। ঠিক আছে, দেন আমরা কি করলাম, ধরো ওই যে 150 ম্যাথ বা কোনো কোনো চ্যাপ্টারে আরও বেশি ম্যাথ আছে, এগুলাকে কয়েকটা টাইপের আন্ডারে নিয়ে আসলাম। এটা হচ্ছে এইচএসসি 25-এর জন্য। এখন এইটা করার সুবিধা যেটা হয়েছে, পোলাপান টাইপ ধরে ধরে পড়তে পারছে, বাট স্টিল দেয়ার ওয়াজ এ প্রবলেম। সেটা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথগুলা আলাদা করা ছিল না। যেমন ধরো তুমি টাইপ 1 করতেছো, সেই টাইপ 1-এর ভিতরেই এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথও আছে, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথও আছে, দুইটা একসাথে আছে। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের ফোকাস শুধুমাত্র এইচএসসি, ইঞ্জিনিয়ারিং টার্গেট তো সবাই নিবে না, তাই না? ইটস অবভিয়াস। সো তাদের আসলে ওই অ্যাডভান্স ম্যাথগুলো দরকার নেই। সো এইবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, আমরা এইচএসসি সেগমেন্টে বা এইচএসসির জন্য এইচএসসিকে ফোকাস করে একটা বানাচ্ছি, আর অ্যাডভান্স প্রবলেম সলভিং এর জন্য বা অ্যাডভান্স প্রবলেমকে ফোকাস করে আর একটা বানাচ্ছি। তো তোমার টার্গেট যদি শুধুমাত্র এইচএসসি হয়, সেক্ষেত্রে তুমি এইচএসসি পর্যন্তই দেখবা, যেগুলো স্ট্যান্ডার্ড ম্যাথ, যেগুলো বোর্ডে আসা ম্যাথ, বিভিন্ন কলেজ পরীক্ষায় আসতে পারে, বা অ্যাডমিশনও আসবে অনেক কিছু ওখান থেকে। আর তোমার টার্গেট যদি হয় যে না, আমি একদম অ্যাডমিশন সহ প্রিপারেশন নিব, সেটা তুমি কলেজে পড়া অবস্থায় নাও, সেটা তুমি অ্যাডমিশন ফেজে গিয়ে নাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তখন তুমি সেই অ্যাডভান্সড প্র্যাকটিস শিট দেখলে দ্যাট উইল বি এনাফ। যেমন আমি যদি কাজ ক্ষমতা শক্তির কথা বলি, যেটা নিয়ে আমরা প্রথম কাজ করা শুরু করছি, কাজ ক্ষমতা শক্তিতে তোমার রেগুলার যে সেকশনটা, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড যে সেকশনটা, সেখানে প্রবলেম আছে প্রায় 86টার মতো, আর অ্যাডভান্স সেকশনে প্রবলেম আছে প্রায় 48টার মতো। আমি ক্লাসে করাইছি প্রায় ধরো আরও 70-80টা ম্যাথ। সেক্ষেত্রে রাফলি ধরলাম 70টাই ধরলাম, ওখানে 70টা, আর ওখানে আছে আরও 86টা, 156টা, দেন হচ্ছে আরও 48টা, কত হয়, 214টা নাকি? সো এগুলো করার পর তোমার কি মনে হয় আরও কোনো কিছু তোমার লাগবে? লাগতে পারে, কারণ জানার আসলে কোনো শেষ নাই। ওকে, আরও অনেক ম্যাথই হয়তো বা আছে যেগুলো আমার চোখে পড়ে নাই। বাট এবার আমরা ট্রাই করছি আরও কয়েকটা বই এক্সপ্লোর করার। আগের বার আমরা মোটামুটি 7টার মতো বই এক্সপ্লোর করছিলাম, বাট দিস টাইম উই হ্যাভ ট্রাইড মোর অ্যান্ড উই আর অলসো লুকিং ফর মোর। পাইলে আরও নিয়ে আসবো। ঠিক আছে, সো এই তো, এবার একটু প্র্যাকটিস শিট নিয়ে কাজ করা হচ্ছে। এবারের যে টার্গেটটা সেটা হচ্ছে, টাইপ ওয়াইজ তো করাই আছে, আমরা একটু এইচএসসি আর অ্যাডমিশন সেগমেন্টটাকে আলাদা করে ফেলতে চাই, যেন যারা এইচএসসি ফোকাস হয়ে বা এইচএসসিতে ফোকাস রেখে প্রিপারেশন নিতে চায়, তারা যেন এইচএসসি সেগমেন্টটা দেখে। অ্যান্ড যখন অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশন নিবে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড, তখন অ্যাডভান্স প্রবলেম সলভিং শিট দেখলেও হবে। আর যদি তুমি একাডেমিকে থাকা অবস্থায় দুইটা একসাথে নিতে চাও, যদি তুমি টাইম ম্যানেজ করতে পারো, হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অবশ্যই নিতে পারো, আমার তো কোনো সমস্যা নেই, দুইটাই তোমার কাছে দেওয়া থাকবে। তোমার যখন যেটা করার ইচ্ছা তুমি খালি করে ফেলবা। ঠিক আছে, তাহলে এই ছিল আপাতত আপডেট। আবার কোনো নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবো নি, আজকে আর জানানোর মতো কিছু নাই। শুভরাত্রি।